এখন আমরা হ্যালো ওকে আমরা এখন শুরু করতে যাচ্ছি এই ইন্টিগ্রেশনের ফার্স্ট চ্যাপ্টারের মানে ফার্স্ট যে টাইপ সেটার মধ্যে রয়েছে সামেশন অফ সেক স্কোয়ার এক্স কোসেক স্কোয়ার এক্স ডিএক্স। এটার আনসারটা বের করতে হবে। এখন এটার ইন্টিগ্রেশন আনসারটা কী হবে দেখুন। সবার প্রথমে আমরা এটাকে সিম্পলিফাই কেমন করতে পারি সেটা দেখব। এখানে আমরা ত্রিকোণমিতির একটা ফর্মুলা কাটাতে হবে। দেখেন তো এখানে সেক স্কোয়ার এক্স আছে আর কোসেক স্কোয়ার এক্স আছে। আমরা এটাকে অথবা এটাকে যে কোনো একটাকে কি ত্রিকোণমিতিক ফর্মেটে ফেলবো। যেমন ত্রিকোণমিতিক যে অবেদগুলো আছে সেগুলো একটা ফর্মেটে ফেলবো। এখন কেমনে করা যায়, আমি ধরলাম সেক স্কোয়ার এক্স এর মানটা আমরা জানি 1 + 10 স্কোয়ার এক্স। এখন আমি এই যে সেক স্কোয়ার এক্সকে আমি 1 + 10 স্কোয়ার এক্স দ্বারা প্রতিস্থাপন করবো। করলে কী হয় দেখি, সামেশন অফ 1 + 10 স্কোয়ার এক্স ইন্টু কোসেক স্কোয়ার এক্স ডিএক্স। ওকে, ঠিক আছে। এখন দেখুন তো এটার সাথে এটা গুণ করলে কী হবে, সামেশন অফ কোসেক স্কোয়ার এক্স প্লাস 10 স্কোয়ার এক্স কোসেক স্কোয়ার এক্স ডিএক্স। ওকে, এখন এটাকে যদি আমি আলাদাভাবে লিখি যে সামেশন অফ যে কোনো একটা ফাংশন, এটা একটা আলাদা ফাংশন, এটাকে আমি আলাদাভাবে লিখতে পারবো। সামেশন অফ কোসেক স্কোয়ার এক্স ডিএক্স লিখতে পারবো, আর এটাকে লিখতে পারবো সামেশন অফ 10 স্কোয়ার এক্স কোসেক স্কোয়ার এক্স ডিএক্স। ওকে, এখন দেখেন তো সামেশন অফ কোসেক স্কোয়ার এক্সকে আমি যদি ভাঙি তাহলে আমরা কী পাবো, আমি একটু আগে দেখলাম সেটাকে ভাঙলে আমরা পাবো যে কট এক্স পাবো। ওকে, এটার কাজ শেষ। এখন এখানে চলে আসি, এটাকে যদি আমরা আরেকটু ভাঙে লিখি তাহলে পাবো সাইন স্কোয়ার এক্স ডিভাইড বাই কস স্কোয়ার এক্স, আর এটাকে ভাঙলে 1/sin স্কোয়ার এক্স ডিএক্স লিখতে পারি। এগুলো কেমনি আসছে, এগুলো ত্রিকোণমিতির ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতেছি, জাস্ট ত্রিকোণমিতির ফর্মুলা। এখন দেখুন সাইন স্কোয়ার এক্স আর এই সাইন স্কোয়ার এক্স কাটা গেছে গা, তাহলে কি থাকতেছে কট এক্স। এটা তো আগে থেকে হয়ে গেছে সিম্পলিফাই, আর এটা করলে সেক স্কোয়ার এক্স ডিএক্স। এখন এটা সামেশন অফ, একটু আগে দেখলাম আমরা যে সামেশন অফ সেক স্কোয়ার এক্স, এটা কোন ফর্মুলা, এটা হচ্ছে 10x। দেখি এটার মানটা কি 10x। এখন যেহেতু দুইটা ইন্ডিকেশন করে ফেলছি, এখন আমি আস্তে করে প্লাস সি দিতে পারবো। দেখুন এখানে আমরা ফার্স্টে এটা ইন্ডিকেট করে ফেলছি, কিন্তু আমি প্লাস সি ইউজ করিনি। একদম সবার শেষে গিয়ে আমরা কি প্লাস সিটি ইউজ করবো। ওকে, এখন আমরা এসে গেছি সেকেন্ড ম্যানটা নিয়ে। দেখুন সেকেন্ড ম্যানটা কী বলছে, সামেশন অফ √1 - cos 2x ইন্টু ডিএক্স। এখন এক্সের সাপেক্ষে আমি এই জিনিসটাকে ইন্টিগ্রেট করতে হবে। এখন এটা আমরা কেমনে করবো, এটার জন্য একটা ত্রিকোণমিতি ফর্মুলা আসছে, এটাকে পুরোটাকে আমি একটা ত্রিকোণমিতি ফর্মুলা লিখতে পারবো। 1 - cos 2x = 2sin স্কোয়ার এক্স। আমি এখন এই ফর্মুলা, ত্রিকোণমিতির এই ফর্মুলাটা কাজে লাগাবো। দেখুন এখন এটাকে ভাঙলে এটা থেকে আমি এইটার মানটা এটা আমি বসাই দিচ্ছি 2sin স্কোয়ার এক্স। এখন এটাকে ডিএক্স লিখলাম। এখন এটাকে যদি আরেকটু সিম্পলিফাই করি, এটা হচ্ছে √2 চলে আসবে, আর এখানে কি আসবে সাইন এক্স চলে আসছে, এখানে ডিএক্স চলে আসছে। এখন এটা তো কনস্ট্যান্ট, এটাকে বাইরে নিয়ে আসবো, আর ইন্টিগ্রেট কাকে করবো, সাইন এক্সকে করবো। সাইন এক্সকে ইন্টিগ্রেট করলে আমরা জানি কি আসবে, -cos x মাইনাস কি আসবে cos x আসবে, আর এখানে আমরা প্লাস সি দিয়ে ফেলতে পারবো। ওকে, এখন এর সিম্পলিফিকেশন করলে আমরা কী পাবো, -√2 cos x প্লাস সি। এটা কি আমাদের আনসার, এতটুকু আমাদের আনসার হয়ে। ওকে, এখন আমরা এখন 3 নম্বর ম্যাথটা নিয়ে হাজির হলাম। সেটা কি, সামেশন অফ ডিএক্স ডিভাইড বাই 1 - এখন দেখুন সামেশন অফ ডিএক্স ডিভাইড বাই 1 - sin x। এখন এটা সলভ কেমনে করবো, এটার জন্য আমরা দেখেন নিচে যেটা থাকবে তার অনুবন্ধী দিয়ে উপর নিচে গুণ করবো। অনুবন্ধী 1 - sin x এর অনুবন্ধী হবে যে জাস্ট চিহ্নটা পরিবর্তন হবে, মাইনাসের পরিবর্তে আমি প্লাস চিহ্ন দিব, মানে 1 + sin x। এটা হবে তার অনুবন্ধী কার, 1 - sin x এর প্রতিবন্ধী অনুবন্ধী কী হবে, 1 + sin x। এখন 1 + sin x দিয়ে উপর নিচে গুণ করবো। 1 - sin x আগে থেকে ছিল, তার সাথে 1 + sin x উপরে আর নিচে দুই জায়গায় গুণ করবো, গুণ করলাম। ওকে, এবং গুণ করে আমাদের লাভটা কী হলো, এখন দেখুন এটা a + b a - b ফর্মেটে চলে আসছে। তাহলে এটাকে আমি লিখতে পারি না 1 - sin x স্কোয়ার এক্স, আর উপরে 1 + sin x dx। ওকে, লিখলাম। লেখার পর দেখুন এটাকে আমি ফর্মেটে লিখতে পারবো, এটাকে আমি cos স্কোয়ার এক্স লিখতে পারবো, আর এটাকে 1 + sin x যেরকম আছে সেরকম লিখলাম। এখন লেখার পর আরেকটা সুন্দর কাজ করতে পারবো আমরা। সেই কাজটা কী হতে পারে, সামেশন অফ 1/cos স্কোয়ার এক্স, আর এটাকে sin x ডিভাইড বাই cos স্কোয়ার এক্স হোলটাকে ডিএক্স করলাম। এখন সেটার লাভটা কী হলো, এটাকে দেখেন, এটাকে 1/cos স্কোয়ার এক্সকে আমি লিখতে পারি sec স্কোয়ার এক্স লেখা যায়। একইভাবে দেখুন 1/cos স্কোয়ার এক্সকে আমি কী লিখবো, দেখুন sin x বাই cos x হবে ইন্টু 1/cos x লেখা যায় না। এই জিনিসটাকে আমরা এই ফর্মেটে লিখতে পারি। এখন দেখুন তো sin x বাই cos x এর মান কি, 10x। ওকে, আর 1/cos x এর মান sec x। ওকে, লিখলাম।
লেখার পর কাজ কি, এখন প্লাস চিহ্ন দিয়ে আমি দুজনকে আলাদাভাবে আমি কি ইন্ডিকেট করতে পারবো, মানে সামেশন অফ সেক স্কোয়ার এক্স, এই জিনিসটাকে আমি লিখতে পারবো সামেশন এক্স সেক স্কোয়ার এক্স ডিএক্স, আর এটাকে লিখতে পারবো সামেশন অফ সেক এক্স টেন এক্স ডিএক্স। এখন লিখে লাভটা আমাদের কী হলো দেখুন, এটা ডাইরেক্ট ফর্মুলা করে গেছে, সামেশন অফ সেক স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি টেন এক্স, আর সামেশন অফ সেক এক্স টেন এক্স ডিএক্স ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি সেক এক্স। আর যেহেতু সবগুলোকে আমি ইন্ডিকেট করে ফেলছি, এরপর লাস্টে প্লাস সি দিতে পারবো, যেহেতু এটা কি অনির্দিষ্ট। তাহলে একই নামেভাবে আপনাদের বাড়ির কাছে থাকবে এইচডাব্লিউ, থাকবে আপনাদের জন্য সামেশন অফ ডিএক্স ডিভাইড বাই 1 প্লাস সাইন এক্স, এটাকে আমাদের কি ইন্টিগ্রেট করতে হবে এবং এর ইন্টিগ্রেশন আনসারটা আমরা বের করবে। ওকে, আজকের জন্য এতটুকু।